বৃষ্টির আশায় কৃষকেরা, প্রকৃতির খামখেয়ালির জন্য নষ্ট হচ্ছে ফসল। প্রখর রোদে ক্ষতিগ্রস্ত পাট চাষ, তীব্র দাবদাহে নাজেহাল দশা মানুষের। রোদের তাপে তরতাজা ফলন পাটের মতো শুকিয়ে যাচ্ছে খেতেই। মাটিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড়। অর্থ লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কাতেই কপালে ভাঁজ পড়েছে উত্তরের জেলা জলপাইগুড়ির কৃষকদের। কিভাবে বাঁচবে ফলন, কিভাবে এই ক্ষতি মোকাবিলা সম্ভব? রৌদ্রের তাপ থেকে তরতাজা ফলনকে বাঁচানোর উপায় বাকি রইল কৃষি দপ্তর আধিকারিকের পরামর্শ। বেশ কিছুদিন ধরে দেশের তীব্র দাবদাহ চলছে। রাজ্যের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রত্যেকটা দিন। অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গেও। প্রচণ্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। বেড়েছে গরমের রোগ বালাই। এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে ফসলের মাঠেও। অনাবৃষ্টিতে ফসলের ক্ষেত ফেটে চৌচির। ক্ষেতের ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে। লাউ কুমড়ো, ভুট্টা, লঙ্কা ইত্যাদি সমস্ত ফলন রোদে কুঁকড়ে যাচ্ছে জমিতেই। এমত অবস্থায় কিভাবে জমিতে ফসল চাষ করা উচিত সে বিষয়ে জানালেন কৃষি দপ্তর আধিকারিক মেহফুজ আহমেদ। তিনি বলেন, প্রখর রোদের তাপ থেকে ক্ষেতের ফলন বাঁচাতে মালচিং পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ। গাছের গোড়ায় আগাছা জন্মানো রোধ করতে, মাটির আর্দ্রতা বজায় রাখতে এবং গাছের গোড়াকে রোদের তাপ থেকে রক্ষা করতে একটি পেপার দ্বারা গাছটির গোড়া ঢেকে দেওয়া হয়। এটি মালচিং পদ্ধতি। প্রখর তাপ থেকে গাছকে বাঁচাতে এই মালচিং পদ্ধতি অন্যতম কার্যকরী উপায়। এছাড়াও সকালে গাছে জল দেওয়া থেকে বিরত থেকে বিকেল হতেই তাপ কমলে গাছে জল দেওয়াই এই গরমকালে সঠিক সময়। সকালে গাছে জল দিলে বেলা বাড়তেই রোদের তাপে সেই জল শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে। পাশাপাশি কৃষকদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে একেবারে সকালে কিংবা বিকেল বেলায় চাষের কাজকর্ম করার পরামর্শ দিলেন মেহফুজ বাবু। এই বিষয়গুলি মাথায় রাখলে ক্ষেতের ফলনের ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কমবে। ফসল শুকিয়ে যাওয়ার সমস্যা মোকাবিলা করা যাবে। খানিক স্বস্তিও মিলবে কৃষকদের। উষ্ণ ওয়েদারও রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শুষ্কতাও রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু মানুষের শরীরেও কিন্তু জলের চাহিদা বাড়ে, ডিহাইড্রেশন হতে পারে। তারা ফিল্ডের মধ্যে সানস্ট্রোক বা ডিহাইড্রেশনে পড়ে যেতেও পারে। সেই জন্য কৃষকদের খুব প্রখর তাপমাত্রা যখন বাড়ছে, বিশেষ করে 12টা থেকে 3টে এই সময় ছায়া জায়গায় বা কাজ থেকে দূরে গাছের নিচে বা বাড়িতে থাকা দরকার। সকাল এবং বিকালের দিকে কাজ করা দরকার। ঘন ঘন জল খাওয়া দরকার। যদি মাঠে কাজ করতেই হয় তাহলে ছাতা বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু লবণ বা লেবু দেওয়া জল রাখতে হবে। সেটা কিন্তু ঘন ঘন খেতে হবে। সেচের কাজ কখন করা উচিত এই সময়? সেচ অবশ্যই বিকালের দিকে বা দেওয়াই শ্রেয়, কারণ সকালের দিকে জল দিলে কিন্তু আবার তাপমাত্রা বাড়ছে খুব তাড়াতাড়ি, সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে, জলের ঘাটতি হবে। সেই জন্য যতটা সম্ভব বিকালের দিকে জলসেচ দিক, হালকা হালকা করে জলসেচ দিক। কারণ এখন ক্রমশ জলের যে ওয়াটার লেভেল সেটাও কিন্তু ডিপ্লেশন হচ্ছে, মানে নেমে যাচ্ছে। সেই জন্য আমরা বলবো কাছাকাছি নদী, ঝোড়া বা যতটা জলের রয়েছে আমাদের, সেটা কিন্তু সুষমভাবে ব্যবহার করে আমাদের যে উৎপাদন সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। এটাও কিন্তু এই সময় যেহেতু 12টা থেকে 3টে খুব তাপমাত্রা থাকছে, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশকের স্থায়িত্ব কমে যায় এবং খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ফলে কার্যক্ষমতা অনেকটা কমে যায়। সেই জন্য যতটা সম্ভব বিকালে বা সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাটিতে যাতে রস থাকে, সেই জন্য হালকা জলসেচ দেওয়ার পরে যদি বিভিন্ন ধরনের অন্তর্বাহী কীটনাশকগুলো ব্যবহার করা হয়, তাহলে শোষক পোকাগুলো, বিশেষ করে থ্রিপস বা বিভিন্ন ধরনের সাদা মাছি, গ্রিন ফ্লাই, এগুলো কিন্তু খুব সহজেই দমন করা যাবে। বলছি, আপনি জমিতে জল দিচ্ছেন, কী ব্যাপার? ফসল নষ্ট হচ্ছে, বৃষ্টি নেই অনেক দিন হতে। এই জন্য পটুর বাড়ির জল দিতে হয়, কুশির বাড়ির জল দিতে হয়, ভুঁটা মারা যাচ্ছে। কি অবস্থা জমির বর্তমানে? জমির অবস্থা তো খুবই খারাপ। শুকিয়ে গেছে নাকি একদম? একদম শুকিয়ে গেছে। কতদিন থেকে বৃষ্টি নেই? ধরো 2 মাস হাতে বৃষ্টি নেই। 2 মাস থেকে বৃষ্টি নেই, মানে আমাদের রোদের দাপট প্রচন্ড নাকি? দাপট বেশি, মানে যদি জল না দেন তাহলে ফসলে ক্ষতি হবে। ক্ষতি হবে তো, ফল ধরবে না গাছে। তো এই যে জল দিচ্ছেন, এতে জল কতক্ষণ থাকবে বলে মনে হয়? কতক্ষণ থাকবে? আধা ঘন্টার মতন থাকবে। জল তো শুকিয়ে যাচ্ছে, দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। তারপরে জল দিচ্ছেন নাকি? হ্যাঁ। বৃষ্টির কি কোনো সম্ভাবনার খবর পাওয়া গেছে? মানে কি খবর আছে? মাঝে মাঝে তো পাওয়া যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো হয় না। আপনারা কি চাচ্ছেন, মানে বৃষ্টি হোক নাকি? হ্যাঁ, বৃষ্টি হোক। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্সের মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন
কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।